সংসদে যেতে দেওয়া হবে না। আলেম উলামা মাওলানা মামুনুল হক মুহিবুল্লাহ বাবুনগরী ইসলামী জোট সংসদে যাবে, আল্লাহর কোরআনের পতাকা উত্তোলন করে উঠতে থাকবে। আফগানিস্তানের ভিসা খুলে গেছে, $80, 10,000 টাকা। যায়া দেখবেন আপনাদের মতন স্টুডেন্টসরা 6,52,000 বর্গ কিলোমিটারে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত করেছে। যখন আজান হয় রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে, শহরে শহরে লক্ষ লক্ষ জমাত আকিমুস সালাতের বিধান প্রতিষ্ঠিত হয়ে গেছে। একটি দুইটি জমাত নয়, লক্ষ লক্ষ জমাত। আমি এই রমজানের আগে রমজানে গিয়েছি দেখার জন্য। যখন আজান হয়, চান্দিনা নিবাসী যুবক ভাই, ট্রাকের ড্রাইভার ইমাম সাহেব, বাসের ড্রাইভার ইমাম সাহেব, হেল্পার সুপারভাইজার মুয়াজ্জিন মুক্তাদি, মুসাফির সবাই ইমামের পিছনে। রাস্তার পাশে পাশে কান্দাহার থেকে কাবুল পর্যন্ত 450 কিলোমিটারে জমাত আর জমাত। তোমাদের এই যৌবনকে বিলীন করে ওই ভারতের পাপিষ্ঠ স্যাটেলাইট চ্যানেলগুলো ডিলিট করে দাও। ভারতের পাপিষ্ঠ ফ্রি ফায়ার পাবজি গেমস ডিলিট করে দাও। ভারতের দালালদের দাসত্ব ডিলিট করে দাও। শাহজালালের জমিনে আল্লাহু আকবারের পতাকা উত্তোলিত করে দাও। যুবক ভাইরা দেখো, আন্তর্জাতিক কারি সাহেব ঈদি শাহবান বসা, এটা তো আর ওয়াজের মাহফিল না। আমি সেখানে যাইয়া দেখি ভ্যান গাড়িতে টমেটো বিক্রি করে, পেঁয়াজ মরিচ বিক্রি করে। ওই ভ্যান গাড়ির কোনায় লাঠি দিয়ে কালিমার পতাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিএনজির উপরে কালিমার পতাকা, রিক্সার উপরে কালিমার পতাকা, স্টেডিয়ামের খাম্বায় খাম্বায় কালিমার পতাকা। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের জজ কোর্টের উপরে 32 ফুট কালিমার পতাকা। আরো আশ্চর্য হয়ে যাবেন, যেই রাশিয়া আমেরিকা হাই লেভেলের ট্যাঙ্ক দাব্বা সাজুয়া যান নিয়ে আসছে, ইসলাম আর মুসলমান নাম মিটাইয়া দিবে, সেই আমেরিকার ট্যাঙ্কের উপরে কালিমার পতাকা। সেই আমেরিকার সাজুয়া যানের মাথায় কালিমার পতাকা, হেলিকপ্টারে কালিমার পতাকা। আল্লাহু আকবার। শুধু এতটুকু নয়, আমি নিজ চোখে দেখেছি আমেরিকার দূতাবাস এখন বন্ধ। সেই দূতাবাসের সামনের ওয়ালে তালেবানরা রং করে 32 ফুট লম্বা কালিমার পতাকা লিখে দিয়েছে। বুঝাইয়া দিল আমেরিকা, রাশিয়া, ন্যাটো,
ইসলামের বাতি বুঝাইয়া দিবি, কালিমা পড়ানোওয়ালা মুসলমান শেষ করে দিবি না, তোদের কলিজায় আমি আল্লাহ কালিমা লিখে দিব। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ ইসলামের বাতি জ্বালায়া রাখবে, কালিমার পতাকা উত্তোলিত রাখবে। সারা পৃথিবীর কাফেররা যদিও অপছন্দ করে করবে। এই ভারত দিল্লিতে বসে ষড়যন্ত্র করতেছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, লাল কৃষ্ণ আডবাণী, বাল ঠাকরে ষড়যন্ত্র করতেছে বাংলাদেশে শিরকি মতবাদ প্রতিষ্ঠিত করবে। চ্যালেঞ্জ ঘোষণা করে দাও, তারিখ ঈদ শাবানের তেলাওয়াতের মাধ্যমে মুসলমানদের সিনাকে কোরআনের মাধ্যমে তাজা করে দিব ইনশাআল্লাহ। যুবক ভাই, শেষ তোমাদের কাছে দরখাস্ত থাকবে, এই তেলাওয়াতটা শুনে যাব, ফজরের নামাজটা মিস করব না। একটু হাত উঠাও। আমি একজন মুসাফির, তোমাদের কাছে হাত জোড় করলাম, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহর হুকুমটা লঙ্ঘন করব না। ফজরের নামাজ জামাতের সাথে আদায় হবে তো ইনশাআল্লাহ। আর এই কোরআনের তেলাওয়াত আমরা শিখব তো ইনশাআল্লাহ। এই যে দেখো, সবচেয়ে বড় শয়তান এই শয়তান, এই শয়তানের ভিতরে শাহরুখ খান আসেনি, সালমান খান আসেনি, আইয়ুব বাচ্চু নাই, মমতাজ নাই, সমস্ত পৃথিবীর হিন্দি ইংলিশ পিকচার এই শয়তানের মাধ্যমে আসেনি। মুসলমান, তুমি স্মরণ রাখিও, 3 জায়গায় আপোষ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এখানে কোনো আপোষ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, রিসালাতের বিষয়ে কোনো আপোষ নাই। আল্লাহর কোরআন কালামুল্লাহ, এখানেও কোনো আপোষ। তাহলে পাক্কা শপথ করো, আজম করো, যেই নাস্তিক মুরতাদ আল্লাহর শানে বাউল হোক আর কালাম হোক, শয়তান হোক, আল্লাহর শানে শান মানের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, ডাইরেক্ট জিহাদ হবে, জিহাদ হবে। নম্বর 2, রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর নবুয়তের সাথে কেউ যদি শরীক হইতে চায়, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আমাদের নবীর পরে নবী দাবি করেছে, এখানেও কোনো ছাড় দেওয়া প্রয়োজনে। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু ওয়া কুতিলু তাকতিলা। এক কুবে মির্জা গোলামদের গর্দান উড়িয়ে দিতে হবে। পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলো, পারবো ইনশাআল্লাহ। 3 নম্বরে কালামুল্লাহ, আল্লাহর কালাম নিয়ে কটূক্তি করবে, কালামুল্লাহকে জ্বালায়া দিবে, অবমাননা করবে, এখানেও মুসলমান কোনো ছাড়। এই 3 কাজের জন্য প্রস্তুত থাকবে তো ইনশাআল্লাহ। যুবক, একদিন সকলকে কবরে চলে যাইতে হবে। মৌতটা যেন সুন্দর হয়। আমি একজন মুসাফির, তোমাদেরকে দাওয়াত দিতেছি, আগুনে, পানিতে, অ্যাক্সিডেন্টে, করোনা, আযাব গজব মুসিবতে যেন আমাদের মৌতটা না হয়। সবাই দোয়া করবা আমাদের মৌতটা যেন শাহাদাতের মৌত হয়। আমাদের মৌতটা যেন আবু সাঈদ 1650 জন অনার্স মাস্টার্স, বুয়েটের ছাত্র, কলেজ ভার্সিটিরা মাতৃভূমির জন্য জালিম হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে শাহাদাত বরণ করেছে। এই
পারবো ইনশাআল্লাহ। শাহাদাতের মওত কিতাবে লিখেছে যখন মাতৃভূমির জন্য হবে, এলাই কালিমাতুল্লাহর জন্য হবে, আল্লাহর নামের পতাকার জন্য হবে, লড়াই করতে করতে শহীদ হয়ে যাবে। চান্দিনা নিবাসী মুসলমান ভাই সব, বিশেষভাবে যুবক ভাই বোনেরা, রূহটা বুলেট লাগার সাথে সাথে তোমার সমস্ত ছোট বড় গুনাহগুলো মাফ হয়ে যাবে। তোমার রূহটা বের হয়ে সবুজ পাখির ভিতরে ঢুকে যাবে। পাখিটা তাৎক্ষণিক উড়াল দিয়ে জান্নাতে চলে যাবে। যুবক, কবর নাই, হাসর নাই, মিজান নাই, পুলসিরাত নাই, চারটি কঠিন ঘাটি শহীদদের নাই। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এত সুন্দর মওত, আমিও দোয়া করব আল্লাহ গোটা চান্দিনা ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদ, আমার পূর্বে যে বক্তব্য দিলেন ডক্টর মাওলানা মুস্তফা, সে সহ এই গোটা ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদ চান্দিনা নিবাসী সকল জিম্মাদারকে এবং সকল মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ শাহাদাতের মওত দিও।